এই দেখো বোনও চলে এসছে আর দু বোনে প্রায় সেম সেম কালারের শাড়ি পরেছে। এই দেখো, দেখে চিনতে পারছো, ও কিন্তু আঁখি। আমার ভীষণ লাগ ভালো যে ওর সাথে আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, ভয় ভয় করছে, একটু একটু ভয় 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 করছে, সব গুলিয়ে যাচ্ছে, কি হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর বছরের প্রথমটা সবার খুব ভালো কাটছে, তো 2025 যেন তোমাদের সবার খুব ভালো কাটে। আর আজকে আমার একটা বেশ আনন্দের দিন, আনন্দ বলবো, হ্যাঁ আনন্দই। ভীষণ এক্সাইটেড লাগছে। তো কিসের জন্য লাগছে, কেন লাগছে, সবই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে, তো তাহলে বুঝতেই পারবে কেন বললাম কথাটা। তো ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে আর ভীষণ ভালো লাগছে ঠান্ডাটার জন্য। শীতের দিনে শীতের সময় ঠান্ডা যত পড়বে তত ভালো লাগে, এরকম শরীরও সুস্থ থাকে। আর পিঠে পায়েস খেতেও তো বেশ ভালো লাগে বলো শীতের সময়। তো চলো আমি এখন রান্নাঘরে যাই, গিয়ে চাটা করি, রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করব, কেন বেরোতে হবে। ওই যে বললাম খুব এক্সাইটেড আছি। কেন আছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর শীতকাল হলে দুধ চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শীতকালে কিন্তু দুধ চা ছাড়া অন্য চার কথা আমি ভাবতেই পারি না। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার বোনের বর সবসময় আমাকে বলবে কি, দিদি তুমি দুধ চা খাবে না, দুধ চা খাবে না, দুধ চা খেলে তোমার এই প্রবলেম। যারা দুধ চা প্রেমী তারা কি অতই সহজে দুধ চা ছাড়তে পারে বলো? কখনোই পারে না। আর শীতের সময় একটু দুধ চা সকালে না হলে আমি কোনো এনার্জি পাই না কাজে। তো তারপর কাজ করতে শুরু করে দিলাম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছের রসা করব, তেলাপিয়া মাছ আর কাতলা মাছ। আর ফুলকপিটা এখন বেশ ভালোই লাগে মোটামুটি খেতে, যতক্ষণ ঠান্ডা আছে ফুলকপি কিন্তু ভালোই লাগে। ঠান্ডা চলে গেলে আর ফুলকপি খেতে ইচ্ছে হয় না। তো এর মধ্যে অনেক দিন ধরে ভাবছিলাম ফুলকপির একটু পরোটা বানাবো। এত কাজের চাপ থাকে না মাঝে মাঝে, যে সেই পরোটাও করে উঠতে পারছি না। তো যাই হোক, আজকে খুব তাড়ায় রয়েছি, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারবো, সেরেই বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি তোমরা তো এতক্ষণ থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর বোনও প্রায় অনেকটা চলে এসছে। বোন ফোন করেছিলাম, বললো দিদি রিক্সায় উঠেছি, ও চলে আসবে আর একটু পরেই। তো যথারীতি আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়িতে রান্নাগুলো কমপ্লিট করছি আজকে। তো জানি না কেমন হবে খেতে। দিদি নাম্বার 1-এ অডিশান দিতে যাচ্ছি, এটা আমার কাছে কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমি অডিশান দিতে যাব। টিভিতে যখন দেখি দিদি নাম্বার 1-এ সবাই খেলছে, খুব ইচ্ছে জাগতো। তো ইচ্ছেটাকে প্রকাশ যখনই করতাম, মনা সবসময় বলতো, মা তোমার দিদি নাম্বার অডিশনের জন্য একটা পাঠিয়ে দিই, বা তোমার বায়োডাটা পাঠিয়ে দিই। তো আমি সবসময় না করতাম। তো জানি না কেন হঠাৎ করে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পর আমার মনে খুব ইচ্ছে জাগলো। সঙ্গে সঙ্গে মনে হয় আমার একটা বায়োডাটা দিয়ে দিয়েছে আমার আর বোনের। তো তার পরের দিনই ইমেল চলে এসছে আমাদের অডিশনের। তো এতটাই ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো। তো অডিশন তো দিতে যাই, তো তারপরেরটা কি হবে না হবে সবটাই ভাগ্য। আর ওপরে যে তারা মা বসে আছে, তাই ঠিক করে দেবে আমাকে ডাকবে কি ডাকবে না। আগে অডিশনটা তো খুব সুন্দর করে দিয়ে আসি। তো ওই যে বোন চলে এসছে, এবার স্নান করে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আমরা বেরোবো। আর ভেবেছিলাম যে কুর্তি পরে যাব, তো না, তারপর ঠিক করলাম না, শাড়ি পরেই যাব। তো দু বোন প্রায় একই রকমের সেম সেম শাড়ি পরে যাব, বেশ একটু সুন্দর করে সেজে গুজে যাব। কথায় আছে না, প্রথম দেখাতেই সব কিছু হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, তাই না বলো? দেখো বোনও চলে এসছে আর দু বোনে প্রায় সেম সেম কালারের শাড়ি পরেছি। বল তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। প্রথম জীবনে এই প্রথম যাচ্ছি, আর এর বিষয়ে কিছু বলতে পারছি না। আর বলতে পারছে না কি বলবো, তাহলে যাই চলো, ঠিক আছে। আর যাওয়ার আগে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছি। ওনাকে বলেছি, উনি আমাকে আশীর্বাদ করেছেন আর বলেছেন হবে হবে, দেখবে সব ভালো হবে। কারো তাড়াতাড়ি হয়, কারো দেরিতে হয়। এই যে আশীর্বাদ দিয়ে দিয়েছেন উনি আমায়, ব্যাস এতেই যথেষ্ট। আর কি চাই বলো? এই দেখো, দেখে চিনতে পারছো, ও কিন্তু আঁখি। আমার ভীষণ লাগ ভালো যে ওর সাথে আমার দেখা হয়ে গেল।
ও ঠিক অডিশন দিতে এসছে, তাই তো? দিদি নাম্বার 1 এর অডিশন। হ্যাঁ, তুমি তো আমাদের একটু বলে দাও। আচ্ছা, দিদির সাথে আমার প্রথমবার দেখা হলো, খুব ভালো লাগলো, খুব মিষ্টি। আর দিদির একটা চ্যানেল আছে সোমাস লিটিল ওয়ার্ল্ড। তো তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ। ভীষণ ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, খুব ভালো লাগে ওর ভিডিও দেখতে আমার। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, চলে এসেছি আমরা। আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো। আর তোমরা তো দেখতেই পেলে আখির সাথে আমার দেখা হয়ে গেল, আমি ভীষণ লাকি। তো চল, কিরে একটু ভয় ভয় করছে? একটু একটু ভয় 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 করছে, সব ভুলে যাচ্ছে। কি হবে আশা করছি, নো প্রিপারেশন, উইদাউট প্রিপারেশনে আমরা যাচ্ছি। আচ্ছা, আশা করছি তো ভালোই হবে, যা হবে পজিটিভ নেব। তো এই হচ্ছে কথা। চলো তাহলে দেখি। আর ওখানে পৌঁছেই তারপরে আমি আমার মাকে ফোন করলাম, মাকে ফোন করে সব জানালাম। মা শুনেও খুব খুশি হয়েছে। আর এখানে কিন্তু সারেগামার অডিশন হয়, তার পাশে ডান্স বাংলা ডান্সের অডিশন হয়। তোমাদের কিন্তু পুরো সেটটাই ঘুরে ঘুরে আমি দেখিয়ে দিলাম। আর আমার অডিশন হয়ে গেছে, জানি না, আমার তো মনে হয় ঠিকঠাকই বললাম। তো দেখা যাক ভাগ্য কি বলে, 1 মাসের মধ্যে ওরা জানাবে বলেছে। অডিশন হয়ে গেছে, যাই হোক অডিশন তো দিয়ে দিলাম, খুব হ্যাপি লাগছে। যা হবে সব ভাগ্যে। চলো বলো, তুই বলো কিছু। কি বলবো, বলো, অডিশন তো বলো। দিয়ে আসলাম, দেখা যাক কি হয়। ভালোই ডাকি না হবে আমাদের। একদম। তারা মা আছে, বাবা ভোলানাথ আছে আমাদের সাথে। চলো এবার বাড়ি যাওয়া যাক, ঠিক আছে? চলো। বোনেরও অডিশন হয়ে গেছে, তো সব কিছু মিলেমিশে আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে, আমাদের আনন্দে কেটেছে। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর দিদি নাম্বার 1 অডিশনে আমাকে কি কি প্রশ্ন ধরেছে, কি কি আমি বলেছি, সব ডিটেলস ভিডিও নিয়ে আমি কাল বিকেল 5:30টায় আসবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে আমায় কমেন্ট করে দিও। আর আমাদের প্রিয় ধারাবাহিক রানী রাসমণির দিদিপ্রিয়া কিন্তু ওখানে ফটোশ্যুট করছিল। এক ঝলক ওকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাড়ি ফিরে গেছি, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই মোগলাই আনিয়েছিলাম। এখানে আমি আর বোন মোগলাই খেয়েছি, আর মেয়েরা খেয়েছিল চিকেন রোল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে আবার বললাম সাবস্ক্রাইব করে দিল। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।